অবৈধ অভিবাসীদের তাড়াবেন ট্রাম্প, আতঙ্কে ভুগছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে হোয়াইট হাউসে ফিরে আসায় তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চাপ বেড়েছে। তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি হল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা। প্রায় প্রতিটি সমাবেশেই তিনি এই বিষয়ে জোর দিয়ে বক্তব্য রেখেছেন। তিনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তাদের বিতাড়িত করে দেশকে আবার মহান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয়ের পরও তিনি এই প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। ৭ নভেম্বর এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানান, যাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি নেই তাদের বিতাড়ানো ছাড়া তার প্রশাসনের বিকল্প নেই। তার এই ঘোষণায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ট্রাম্পের সঙ্গী জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, প্রতি বছর প্রায় ১০ লাখ অভিবাসীকে বের করে দেওয়া হতে পারে। তবে এই কাজ যে সহজ হবে না তা ট্রাম্পের আগের প্রশাসনেই দেখা গেছে। সেই সময়েও অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এবার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের সহায়তা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোর সহায়তাও চাইতে পারেন। যেসব রাজ্যে আইনি বাধা রয়েছে সেখানে তহবিল বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। তবে অভিবাসী বিষয়ক আইনজীবীরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ ব্যয়বহুল, বিভেদ সৃষ্টিকারী এবং অমানবিক হতে পারে। এতে অনেক পরিবার বিচ্ছিন্ন হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, তার প্রথম মেয়াদের তুলনায় এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও আগ্রাসীভাবে কাজ করতে পারে। তবে মূল প্রশ্ন রয়ে যাচ্ছে, অন্যান্য দেশ এই অভিবাসীদের গ্রহণ করবে কিনা। নির্বাচনী প্রচার চলাকালীন ট্রাম্প অভিবাসীদের নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন। মূলত স্থানীয়দের সমর্থন পেতে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। প্রচারের সময় তিনি অভিবাসীদের হিংসাত্মক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং তাদের পশু বলে অভিহিত করেন। এপ্রিল মাসে মিশিগান ও উইসকনসিনের গ্রিন বেতে অনুষ্ঠিত সমাবেশে ট্রাম্প অবৈধ অভিবাসীদের পশু এবং অমানুষ বলে উল্লেখ করেন। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের নিয়ে তীব্র সমালোচনা করেন। ট্রাম্প বলেছিলেন, জর্জিয়ায় এক শিক্ষার্থীকে হত্যার পেছনে ভেনেজুয়েলার এক অভিবাসীর হাত রয়েছে, যিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করছিলেন। তিনি আরও বলেন, কিছু অভিবাসী পুরোপুরি মানুষ নয়। ডেমোক্রেটরা তাদের মানুষ বলে আখ্যা দিলেও তিনি তাদের পশু বলেই মনে করেন। এছাড়া তিনি অভিযোগ করেছিলেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য স্থান থেকে আসা অভিবাসীরা আমেরিকান শহরগুলো দখলে ষড়যন্ত্র করছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।